নমস্কার, ১৬ আনার রান্নাবান্না কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা ১ মাস মতো বানিয়ে রাখতে পারবেন। বানানোর জন্য নিয়ে নিলাম ১ চামচ মতো ঘি আর চিনি। ময়দা যেহেতু আমি ১ বাটি মতো নিচ্ছি, সেই মাপ অনুসারে ওই বাটির হাফ বাটি নেব চিনির গুঁড়ো। আর ময়দার মধ্যে দেব জন, লবণ ও কালো জিরে। জিরে আর জন চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে এটা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। নিমকির যেভাবে আমরা ময়াম দিই সেভাবে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর দিয়ে দেব ২ চামচ মতো কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারবেন। এখন আবার ১ চামচ মতো ঘি দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মেখে নেব। ১ মিনিট মতো মাখানোর পর যখন সমস্ত উপকরণটি হাতে এভাবে নিয়ে চাপ দেবেন, তখন ঠিক এভাবে মণ্ডর আকার নেবে। তখন বুঝবেন আপনার ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়েছে। মিশ্রণটির মধ্যে ৩ থেকে ৪ চামচ মতো জল দিয়ে খুব ভালো মতো ঠাসতে থাকবো আর সুন্দর একটা ডো তৈরি করে নেব। এবার ডোটাকে দুভাগে ভাগ করে নেব। একই জিনিসকে দুরকম ফ্লেভার দেওয়ার জন্য আমি ব্যবহার করব একটার মধ্যে কোকো পাউডার। কোকো পাউডারের সঙ্গে আমি ২-১ ফোঁটা ভ্যানিলা এসেন্সের ব্যবহার করছি। আমার যেহেতু ভালো লাগে সেজন্যই আমি ব্যবহার করেছি। আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন অথবা সাধারণভাবেও বানাতে পারেন। কোকো পাউডারের ডোটাকে দুভাগে ভাগ করে নেব ও নর্মাল ডোটা থেকেও কোকো পাউডারের সমপরিমাণ ডো নিয়ে দুভাগে ভাগ করে নেব ও লম্বা শেপ দেব। এখানে শেপটা আমাদের একদম সমানভাবে দিতে হবে। আর কালারফুলভাবে বানাতে চারটিকে একসঙ্গে একে অপরের পাশে উপরে নিচে রেখে আমি যেভাবে জয়েন করছি ঠিক এভাবে আপনারা করে নেবেন। এবার এগুলোকে প্লাস্টিকের মধ্যে জড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব আধা ঘন্টা রেস্টে, যাতে ভালো মতো সেট হয়ে যায়। এতে করে জিনিসটা ফেটে যাওয়ার ভয়টা থাকে না। এখন ভালো মতো সেট হয়ে গেলে এটাকে বাইরে বের করে নেব ও শেপ দেব। শেপ আপনারা যে কোনো আকারেই দিতে পারেন, গোল, লম্বা, ট্রায়াঙ্গেল যে কোনো। এর মাঝে কেটে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। এরপর কালারফুল ডো ও নর্মাল ডোটা সমানভাবে গোল করে কেটে নিয়ে একে অপরের সঙ্গে জয়েন করে গোল ও স্কোয়ারের শেপ দিচ্ছি। এই শেপ দেওয়ার কাজটা আপনারা খুব সাবধানেই করবেন। দুটোকে যখন একসঙ্গে জয়েন করবেন তখন হালকাভাবে প্রেস করে জয়েন করবেন, নয়তো আগুনে সেকার সময় জিনিসটা ফেটে যেতে পারে। খেতে হয়তো একই স্বাদ থাকবে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না। আমি এখানে গোল ও স্কোয়ার ২ ধরনের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের শেপ দিতেই পারেন। আজকে আমি খাস্তা বিস্কুটের যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা খেতে সত্যি অসাধারণ হয়। বানিয়ে একবার দেখবেন। আর এটাকে আপনারা ১ থেকে ২ মাস মতো স্টোরও করে রাখতে পারবেন। আর আমার শেয়ার করা ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। উনুনের মধ্যে চাটু বসিয়ে চাটুর মধ্যে আর একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দেব লবণ, আর লবণ দিয়ে এটাকে আমি হিটে রাখবো। আর এই ফাঁকে শেপগুলোর মধ্যে অল্প ড্রাই ফ্রুটকে হালকা চাপ দিয়ে বসিয়ে দেব। আর চাটু হিট হয়ে গেলে একটা থালার মধ্যে সামান্য ঘি লাগিয়ে থালাটাকে ফ্রাইং প্যানের মধ্যে রেখে দেব। এখন সমস্ত শেপগুলো থালার মধ্যে রেখে গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ২০ থেকে ২৫ মিনিট মতো হিটে রাখবো। ২০ থেকে ২৫ মিনিট পর ঢাকা খুলে একবার চেক করে নেব। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা খাস্তাও হয়েছে। আপনারা চাইলে এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আর প্রথমে এটাকে কাঁচা লাগলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন কতটা মুচমুচে ও খাস্তা হয়। খাস্তা বিস্কুটের এই রেসিপিটি আপনারা উনুনেও করতে পারেন। আর উনুন বা গ্যাসে যেটাই করুন আপনারা সরাসরি হিটে রাখবেন না, নয়তো বিস্কুটটা পুড়ে যেতে পারে। আর আমার এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।